হাকিম আহমদ থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক গ্রামের ভিতরে এক নারী, এক বৃদ্ধা, এক মা ইন্তেকাল করেছেন। ওই এলাকার ভিতরে যিনি বড় আলেম ছিলেন স্বপ্ন দেখছেন যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আসল তো ভাই মূল বিষয় যেখানে যেখানে আমাদের সবারই চিন্তা সেটা হলো আমরা ক্ষমা পাবো কিনা। কি বলেন, ঠিক না? ক্ষমা পাওয়া এটা হলো সবচেয়ে বড় ইমানের সাথে যাওয়া একটা বড় সফলতা। ইমানের সাথে যদি যেতে পারেন তাহলে একবারে গ্যারান্টির সাথে জানেন যে জান্নাত পাবেনই পাবেন ইনশাআল্লাহ। ইমানের সাথে যাওয়া একটা বিষয়, শিরিক মুক্ত ইমানের সাথে যাওয়া, এটা কত বড় সার্টিফিকেট, কত বড় শিরিক মুক্ত ইমানের সাথে যাওয়া। হতে পারে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতের পরওয়ানার সার্টিফিকেট তাকে দান করবেন। আর একটা হলো আখিরাতের নাজাত, আখিরাতের নাজাতের মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সকলকে নসিব করেন। তো এই বৃদ্ধা মা তিনি ইন্তেকাল করেছেন। ওই এলাকার আলেম স্বপ্ন দেখলেন, বড় আলেম স্বপ্ন দেখলেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। খুশি হলেন যে আর আমাদের এলাকার ভিতরে এরকম এক মা মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, জান্নাত নসিব হয়েছে। পরের দিন আবারও স্বপ্ন দেখলেন, 3 দিন পর পর স্বপ্ন দেখলেন। তিনি ভাবলেন যে এই ভিতরে কোন ইশারা আছে, কোন ইঙ্গিত আছে, এই কিছু আমাকে বারবার দেখানো হচ্ছে কেন এই বিষয়টা। খোঁজ নিলেন, ওই মার বাসায় গেছেন, যে খোঁজ নিলেন যে তোমাদের যে মা ইন্তেকাল করেছেন তার আমল কি ছিল, তার আমল কি ছিল, তার আমল বলো। তো ওনারা বলেন বড় হুজুর এসেছেন এখানে আমল জিজ্ঞেস করতে, এমন তো কোনো আমল নাই, সাদামাটা মহিলা ছিলেন, সাদামাটা মহিলা ছিলেন, তার আমল তো এমন কিছু ছিল না। না না, তোমরা চিন্তা করো তার কি আমল ছিল। তো তারা বললেন হ্যাঁ একটা আমল, আপনার বাবা বলার কারণে একটা আমল আমাদের সামনে মনে আসছে, যেটা ভিন্নতর আমল ছিল তার কাছে, আমরা দেখেছি যে যখনই আজান দিত তো তার হাতের যে কাজ ছিল, মহিলা তার হাতের কাজ বিভিন্ন কাজ থাকে, কোন সময় রান্না বান্না থাকে, এটা ওটা কাজ থাকে, যে কোনো কাজেই উনি থাকেন না কেন, আজান হচ্ছে বাস কাজ এটা বন্ধ রাখতেন, মনোযোগ সহকারে আজানের বাক্যগুলো শুনতেন, জবাব দিতেন। ওই আলেম বললেন হ্যাঁ বাস হয়েছে, এই বিষয়টাই জানার জন্য এসেছিলাম। আজানের বাক্যগুলো যে ব্যক্তি জবাব দেয় তার জন্য হাদিস শরীফের ভিতরে সে দাখাল আল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আজানের সময় কয়েকটা সুন্নত রয়েছে, আজানের বাক্যগুলো মনোযোগ সহকারে শোনা। দেখবেন ওই সময় যেন কি এমন কাজ, এমন একটা ব্যস্ততা এসে যায়, মনে হচ্ছে এই ব্যস্ততাটা এই সময় খুব জরুরি, ওই শয়তানের ধোঁকা আসে। অথচ এমন একটা ছোট্ট একটা আমল, যে ছোট্ট আমলের কারণে নাজাত লুকিয়ে রয়েছে, এখানে মুক্তি লুকিয়ে রয়েছে, এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত লুকিয়ে রয়েছে, জান্নাত লুকিয়ে রয়েছে এটার ভিতরে। ছোট্ট একটা আমল, সেটা হলো আজান। কয় মিনিটে হয়? 4-5 মিনিট সর্বোচ্চ। এই 5টা মিনিট মনোযোগ সহকারে শোনা। আমাদের জীবনটা দামি হবে কিভাবে, আমরা কিভাবে ক্ষমা পাবো, এত সব আমল আমাদের জিন্দেগিতে, এগুলোকে যদি একটু মনোযোগ সহকারে আমরা না জীবন কাটাই। আজানের সময় একটু মনোযোগ সহকারে শোনা, আজানের বাক্যগুলোর জবাব দেওয়া। হাদিসের ভিতরে এসেছে কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেভাবে বলে এভাবে তোমরা বলো। ফাইদা ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার পুরো হাদিস বর্ণনা, একবার পুরো লম্বা হাদিস। মুসলিম শরীফেও হাদিসে আছে, এটা আবু দাউদ শরীফেও হাদিস, লম্বা হাদিস, সবগুলো বাক্যের জবাব দেওয়া আছে। যখন এই মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো জবাব অনুরূপ বাক্য বলো। আল্লাহ রাসূল বলেছেন অনুরূপ বাক্য বলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দরুদ শরীফ তো থেকে গেল। দরুদ শরীফ পড়ার কথা শেষে এসেছে, এখানে না দরুদ শরীফ পড়ার কথা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুরূপ বাক্য বলো, যেরকম মুয়াজ্জিন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি শাহাদাত দাও এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা অনেক বড় দামি কথা, এই শাহাদাত দাও। আগেরটা তো কালিমার শাহাদাত, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। দ্বিতীয় বাক্যটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই বাক্যটা না বলে, এই সাক্ষ্যটা না দিয়ে অনেকে এই জায়গায় দরুদ শরীফ পড়ে। শুধু দরুদ শরীফ পড়লে তার জবাব আদায় হবে না। আপনি বড় বড় আলেমদের থেকে জিজ্ঞেস করে দেখতে পারেন,
আমি এই মাসলা ভুল বলছি না, আমাদের জানা থেকে মাসলাটা বলছি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উস্তাদদের থেকে আমরা এই সমস্ত ইলমগুলো গ্রহণ করেছি বিধায় আপনাদেরকে আমরা বলতে পারি। এখানে যদি এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবাবের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, তাহলে সে দরুদ শরীফের আমল তো হলো, কিন্তু আজানের জবাবের সওয়াব সে পাবে না, ছুটে গেল সেখানে। এখানে বলতে হবে অনুরূপ বাক্য, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনুরূপ বাক্য বলতে হবে। হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনুরূপ বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবাবের পরে এরপরে দরুদ শরীফ, দরুদ শরীফ থেকে গেল কিন্তু মাঝখানে দেখেন দরুদ শরীফ পড়া কথা আজানের বাক্য শেষ হওয়ার পর মনোযোগ সহকারে শোনা, অনুরূপ বাক্য জবাব দেওয়া। শুধু দুইটা কালিমার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ ভিতরে। হাদিস অনুযায়ী আমাদের আমলকে সাজাতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে খালেস করো, হাদিস অনুযায়ী সুন্নাহ মোতাবেক করো, অল্প আমল যথেষ্ট হবে। সারা জীবন আমল করলাম, ভুল করলাম, আজানের জবাব তো দিতে অভ্যস্ত, কিন্তু সারা জীবনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো জবাব তো পূর্ণ হলো না। হাদিস অনুযায়ী জবাব হওয়া দরকার। আমার যে কোনো আমলটা করবো, ছোট্ট আমল করবো, একটু ছোট্ট আমলটা করতে চাই, ছোট্ট আমলটাও যেন সুন্নাহ মোতাবেক হয়, দ্বীন মোতাবেক হয়। আলেমদের থেকে জেনে নিব, বিজ্ঞ আলেমদের থেকে আমরা জেনে নিব যে এই আমলটা বিশুদ্ধ আমল কি, এটা জেনে নিব। তাহলে দরুদ শরীফ কিসের পরে? আজানের পরে দরুদ শরীফ পড়ার কথা আছে। এরপরে দোয়াউল ওয়াসিলা, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া যে পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। কত বড় বড় দুইটা ওয়াদা এখানে। প্রথমটা হলো আজানের জবাব দিলেই জান্নাত, ছোট্ট একটা আমল। দেখেন 5 বার প্রতিদিন ঘুরে ঘুরে আসতেছে জান্নাতের আমল আমাদের কাছে, ঘুরে ঘুরে জান্নাতের আমলটা আসতেছে যে দেখি কে করে। ওই যে ওই মহিলা, ওই মা এই আমলটা করতেন, এই জন্য ইমাম সাহেবকে দেখা যাচ্ছে। দেখো এই এলাকার ভিতরে সবাই তো এমন যে অনেকে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব আমল করে, কিন্তু এই আমল, এই সুন্নতের আমলটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এই আমলটা ছুটে যায়। এখনো আলহামদুলিল্লাহ অনেক আমল করেওয়ালা আছে, কিন্তু আপনি দেখবেন যে সময় এই মানে এটা আমিও বলতেছি যে আমারও আমল হয়, হ্যাঁ, যে আজান যখনই দিতে লাগে ওই সময় যে কাজটা মনে খুব জরুরি কাজ আসতেছে, এই কাজটা এখন মানে বেশি জরুরি না। আসলে এমন কোনো কিছু না, কাজটাকে রেখে দিলেই হয়, 5 মিনিট পরে আমি এই কাজটা করব। এমনকি কিতাবাদিতে এই কথাও এসেছে, কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, কোরআনে কারীম তেলাওয়াতের সময়ও আজান হচ্ছে, আপনি কোরআনে কারীমের তেলাওয়াত আপনি ক্ষান্ত রাখেন, এখানে বিরতি দেন, আজানের জবাবটা দেন, কারণ এই একটা আমল ছুটে যাচ্ছে। আচ্ছা, তো এখন বাথরুমে গেছে, এখন আজানের এই জবাব তো ছুটে যাচ্ছে, এখন কি করবে? দেখেন এখানে আমল কত সুন্দর, মাসলার কিতাবে আছে, বাথরুম থেকে বের হয়ে আপনি পুরো আজান শেষ হয়ে গেছে, কিন্তু আপনি বাথরুম থেকে বের হয়ে এবার আজানের জবাবগুলো দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দরুদ শরীফ পড়েন, দোয়াউল ওসিলা পড়েন, এটাও যথেষ্ট হবে ওই সময়ের আমলের মতো। মানে আমলের জন্য কি যে সুন্দর এক একটা মানে মাসাইল গুলো দেখেন, যে এই সময়ও মানে আমার এখন কোন ব্যক্তি আজান শুরু হচ্ছে, এই সময় তার টয়লেটে যাওয়ার জরুরত হয়েছে, এমনকি সে বসে থাকবে না, আজান জবাব দিবে, তার জরুরত, এখন যাও তুমি জরুরত ছাড়ো, জরুরত ছেড়ে পরে এসে পরে তুমি আজানের জবাবগুলো দাও, তাহলে ওই আজানের জবাব সময় মতো দেওয়ার হক আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হবে। দিন সহজ, আমরা যদি মাসালা জানি এবং আমরা যদি মানতে চাই তাহলে দিন সহজ, অনেক সহজ। এখানে দুইটা আমল, বড় বড় আমল হলো, একটা হলো জান্নাতে যাওয়ার এক আমল, আজানের জবাবগুলো দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত,
এখন বলেন, এই যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের এই আজানের সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের এই বিষয়টা যদি কেউ অর্জন করে, তার জন্য আখিরাত কত উজ্জ্বল হবে বলেন, তার আখিরাত কত উজ্জ্বল হবে। এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনের ভিতরে, ছোট ছোট আমলগুলো, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে নসিহা করেছেন, আমাদেরকে নসিহত করেছেন যে লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ। জীবনের ভিতরে নেক আমল করার সুযোগ হয়, ছোট নেক আমলও যদি হয়, এটাকে তুমি তুচ্ছ ভেবো না, এটাকে তুমি হাতছাড়া করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, একজন মুসলমানের সাথে মুলাকাত করার সময়, দেখা সাক্ষাৎ করার সময় একটু হাস্যোজ্জ্বল ভাবে দেখা করা, একটু হাসি মুখে দেখা করা, এটাকেও তুমি তুচ্ছ ভেবো না। হতে পারে এই কারণে আল্লাহ তাআলা তোমাকে এই একটু মুচকি হাসি দিলে